আসসালামু আলাইকুম। অনেক ভাই, কি অবস্থা? ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন সবাই? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ অপেক্ষা করি, লোক আসুক কিছুজন, এরপরে আমরা শুরু করে দিই। কারণ ফেসবুকে দেখতেছে সবাই। ফেসবুকে যারা দেখবেন আশা করি সবাই শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম অনিক ভাই, কি অবস্থা? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আসসালামু জি আলাইকুম অনিক ভাই, আলহামদুলিল্লাহ, কেমন ভালো। আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মানব কল্যাণ হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে দেই, কি বলেন? এই শেষ খাবেন না? আহ, ফাইনাল না তো শেষ। আজকে আমাদের মূল টপিক হচ্ছে, আগে কিছু ভেরবো দেখবো আমরা 50টা ইম্পর্টেন্ট যেগুলা ভেরবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় বেশি, এবং আমরা এগুলা, ঠিক আছে। এরপরে আমরা আচ্ছা ভাই একটা কথা বলতাম। ক্লাস শুরু হয় না, একটু কথা বলতাম। জি জি বলেছে ভাই, যেগুলা ইরেগুলার যে ভার্ব গুলো আছে, দয়া করে কোনো এক ভিডিওতে বা কোনো এক ক্লাসে একটু দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা একটা লিস্ট করে দিমান, সমস্যা নাই। আর বিষয়টা হচ্ছে কি ভাই, শুরু করছি হচ্ছে আমাদের কিছুদিন ধরে হয়েছে, তো আস্তে 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 আমরা উপরে যাব, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জি। ক্লাস, তাই যত ক্লাস যাবে অটোমেটিকলি আপনাদের ওরকম আমরা শিখাই দিব, ঠিক আছে। অপেক্ষা করতে হবে, এখানে অনেকে আছে ভাই কিছুই পারে না, অনেকে আছে একটু বেশি পারে, তাই সব মিলে আর কি ভাই, আমরাও একটু কনফিউজড। এখন আলাদা আলাদা তো আর ক্লাস নিতে পারবো না সবাই রে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি জি ভাই, অপেক্ষা করেন, পাবেন। তো যেহেতু বলছেন এই বিষয়টা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো ভাই। আমাদের দিকটা একটু দেখবেন খালি, এটাই, আর কিছু না। তাই আমরা প্রথমে কিছু বেরবো দেখি। বেরবো এসছে, আমরা কি চিনি বেরবো এসছে? জি ভাইয়া চিনি। জি ভাই। এসের অর্থ কি? হাওয়া। এটা কি কন্যুগেশনে করতে পারি আমরা? জি আচ্ছা, তারপর হচ্ছে আবেরে, থাকা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এরপর আছে কি? ফারে। ফারে অর্থ করা। আজকে আমাদের মূল ক্লাস হবে ফারে দিয়ে। ফারের প্রেজেন্ট কাল এবং পাশ্চাত্য পশ্চিম আমরা দেখব, এবং কোথায় কোথায় ব্যবহার করতে পারি এগুলাও দেখব। কিন্তু আগে বেরবগুলা দেখি। এরপরে কি? দিরে। দিরে অর্থ কি? বলা। বলা। আন্দারে। আন্দার অর্থ যাওয়া। ভেনিরে। ভেনির অর্থ আসা। এরপরে ভেদেরে। ভেদের অর্থ দেখা। সেন্তিরে। সেন্তির অর্থ অনুভব করা বা শোনা, ঠিক আছে। এরপরে পারলারে, কথা বলা। মানজারে, খাওয়া। বেরে, পান করা। আসাজ্জারে, স্বাদ চেক করা। আমরা যে এক একটা খাবারের স্বাদ চেক করি, যে এই স্বাদটা কেমন, এটাই ভেরবো দিয়ে আমরা বলবো আসাজ্জারে। শিখবো পর্যায়ক্রমে। লাবোরারে, কাজ করা। স্তুদিয়ারে, পড়াশোনা করা, অধ্যয়ন করা। কম্প্রারে, কেনা। ভেন্দেরে, বিক্রি করা। লেজ্জেরে, পড়া। স্ক্রিভেরে, লেখা। আপ্রিরে, খোলা। কিউদেরে, বন্ধ করা। পার্তিরে, রওনা হওয়া। তোর্নারে, ফিরে আসা। এন্ত্রারে, প্রবেশ করা। উশিরে, বের হওয়া। এরপরে কিয়েদেরে, জিজ্ঞাসা করা। রেসপন্দেরে, উত্তর দেওয়া।
aiutare সাহায্য করা, pagare পরিশোধ করা, trovare খুঁজে পাওয়া, prendere no scusa perdere হারিয়ে ফেলা, cambiare পরিবর্তন করা, asciugare শুকানো, iniziare wait জি ভাই পিডিএফ গুলো তো প্রতিবারই দিয়ে দেওয়া হয়, আপনার কি পান না? বুঝি না কাহিনী। ইনিজিয়ারে শুরু করা, ফিনিরে শেষ করা, সাপেরে জানা বা পারা, কোনোশেরে চেনা বা জানা, পেনসারে চিন্তা করা, ভোলেরে চাওয়া, পোতেরে পারা বা সক্ষম হওয়া, দোয়েরে আবশ্যক একটা কাজ করা, যে কোনো কাজ হইতে পারে, এটা আপনার বা যখন বাধ্যতামূলক করা লাগবে তখন আমরা এটা ব্যবহার করব। একটু ফেসবুক চেক দেই, অনেকে কমেন্ট করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রেশেরে, ক্রেশের অর্থ বেড়ে ওঠা। তারপর হচ্ছে তালিয়ারে কাটা, কোর্রেরে দৌড়ানো, কামিনারে হাঁটা, গুইদারে ড্রাইভিং করা, প্রেপারারে প্রস্তুত করা, কুচিনারে রান্না করা, পুলিরে পরিষ্কার করা, দর্মিরে ঘুমানো। আচ্ছা, এখন এই যে যেগুলা ভেরব, এই ভেরব গুলার সাথে কে কয়টা ভেরবের সাথে পরিচিত আছে? কার কাছে কোনটা নতুন মনে হয়েছে বলেন? আমি সবগুলোর সাথে আছি। গুড। এবং কে 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 পারে না? কে কে অনেকগুলা ভেরব যেগুলা নতুন শুনছে? অনেকগুলো নতুন হয়েছে। ভাই অনেকগুলোর সাথে পরিচিত আছি, সমস্যা নাই। আচ্ছা, বেশিরভাগই সাথে পরিচিত আছি। যারা ফেসবুকে আছেন লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে ক্লাস করার সুযোগ দিবেন। আচ্ছা, এখন অনেকে আছে এগুলোর সাথে পরিচয় না, অনেকে আছে এগুলোর সাথে পরিচয় আছে, সবাই জানে কোনটা অর্থ কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভাই পিডিএফ গুলা পান না, একজনে কমেন্ট করতেছে যে ভাই পিডিএফ গুলা পাই না। ঠিক আছে, পান না, আপনি কোথায় খুঁজেন, কোথায় পিডিএফ? পিডিএফ সবাই পায়, ঠিক আছে, কেউ বাদ যায় না। আমি গ্রুপে দিয়ে দিই ভাই, এরপরও যদি যে কেউ না পায় আমি পার্সোনালি দিয়ে দিই। তো পিডিএফ নিয়ে হওয়ার চিন্তা নাই, দিয়ে দিব। আচ্ছা, এখন এই বেরবো গুলা 50টা যে বেরবো আছে, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করি, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই বেরবো গুলো ইম্পর্ট্যান্ট, এইগুলো দিয়ে আমরা কথা বলি, প্রতিদিন কথা বলি, প্রতিদিন। এর ভিতরে 3 নাম্বার 3-এ আমাদের বেরবো ফারে। এই ফারে বেরবোটা খুবই ইম্পর্ট্যান্ট, এইগুলা দিয়ে আমরা অনেক ভাবে বলতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো বেরবো ফারে। ফারে অর্থ কি? করা। করা। ফারে অর্থ করা বা করা। বানানো বলা যায়, তাই এটা আমরা আস্তে আস্তে দেখি। è uno dei verbi più importanti in italiano, মানে এটা একটা verbi, মানে খুব ইম্পর্ট্যান্ট, ইতালিয়ানের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা verb। এখন আমরা এটারে কন্যুগাzione করব, প্রতিটা verb আমাদের কন্যুগাzione করা লাগবে। এখন অনেকেই বলেন io fare, tu fare, lui fare, noi fare, এটা কোনো ইতালিয়ান ভাষা না। আমি তো শুনি মাঝে মাঝে অনেক ভাইয়েরা বলে, মনে করেন যে আমি একজন, আমার সামনে যে ব্যক্তি সে একজন, এরপরে লুইলেই সে আর একজন। সবার ক্ষেত্রে এই যে এখানে 6 জন ব্যক্তি, ইও তু লুইলেই নই বই লোরো, সবার ক্ষেত্রে আলাদা আলাদা এক একটা করে ওয়ার্ড আছে, বরাদ্দ। ভেরবের কাজই এইগুলা, যে 6 জনের ক্ষেত্রে সবার যে 6টা ব্যক্তি সবার ক্ষেত্রে আলাদা আলাদা এক একটা বাক্য আছে, বরাদ্দ। যেমন ইও ফাচ্চো মানে ইও ফাচ্চো, আমি সবসময় ফাচ্চোই বলবো, আমার ক্ষেত্রে আমি বলবো না ইও ফাই, বলবো না ইও ফা, এটাও বলবো না। ঠিক আছে, আমি বলবো না যে তু ফাচ্চিয়ামো, এটাও বলবো না। নই ফাচ্চিয়ামো মানে আমরা করব। আচ্ছা, এটা হচ্ছে মেন। এখন আমরা এটা হচ্ছে প্রেজেন্ট কাল, আমরা কন্যুগাzione করব। অনেকেই পারে, তো যারা পারে তাদের রিপাস্য হবে, সমস্যা নাই। আমার ক্ষেত্রে আমি নিব ইও ফাচ্চো। ইও ফাচ্চো মানে কি? আমি করি। এরপরে তু ফাই, তু ফাই মানে তুমি করো। লুইলেই ফা, সে করে। লুইলেই একই ক্ষেত্রে ব্যবহার হয়, লুই ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, লেই ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে। লুইলেই ফা,
noi facciamo আমরা করি, voi fate তোমরা করো, loro fanno তারা করে। এগুলা পাইলাম আমরা প্রেজেন্ট কাল। ঠিক আছে, এখন আমরা একটু পাশ্চাত্য পশ্চিমা দেখি। আপনাদের নাহিদ স্যার খুব সুন্দর একটা ক্লাস করাইছে পাশ্চাত্য পশ্চিমা নিয়ে। আশা করি এরপরে পাশ্চাত্য পশ্চিমা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই আমার মতে। পাশ্চাত্য পশ্চিমা এখন এই যে ফাত্ত হইলো, পাশ্চাত্য পশ্চিমাটা হচ্ছে কি ফাত্ত। এখন এই জায়গায় সাহায্য করবে কে? কে জানেন? অতীতকালে কে সাহায্য করতে আসবে? যে নাহিদ ভাই ক্লাস করছেন সে বলেন। ভাই অফাক্ত। না, ও ফাত্ত ঠিক আছে, কিন্তু সাহায্য করতে আসছে কে? এই ভার্বটার নাম কি? verbo avere, ভার্ব আবেরে। আবেরে আবেরে এখানে আবেরে কেন সাহায্য করতে আইলো? এটার একটা প্রশ্ন আমার, বলেন। অন্য ভার্ব তো আসতে পারতো সাহায্য করতে, আবেরেই কেন আসলো? বলেন, একটু একটু ব্যাখ্যা করেন। কেউ পারে না? আরেকবার একটু বুঝা বলেন ভাইয়া, বুঝি না। না না, আমি তো এখন পাশ্চাত্য পশ্চিমার ক্লাস করাইতেছি না, ঠিক আছে? পাশ্চাত্য পশ্চিমা নিয়ে আপনাদের নাহিদ স্যার ক্লাস করাইছে। এখানে আবেরে কেন আসলো সাহায্য করতে? আমি এটা ভাই প্রশ্ন মূলত করছি। হচ্ছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার হয়, সাময়িক সময়ের জন্য ব্যবহার করা হয়। না না এমন না, ভাই আমার কিছু প্রশ্ন ব্যবহার বুঝেন নাই, আমার প্রশ্ন আপনি বুঝেন নাই, আমি ওইটা বলি নাই। আমরা জানি পাশ্চাত্য পশ্চিমায় হয়তো ভেরব আবেরে সাহায্য করবে, নয়তো ভেরব এসে সাহায্য করবে আমাদের। অবশ্যই এটা 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 করবে না? সূত্র অনুযায়ী এটাই তো নিয়ম, আমরা শিখছি না পাশ্চাত্য পশ্চিমা। আপনারা মনোযোগ রাখেন না ক্লাসে, এখন কিভাবে তাহলে আগাই আমরা, বলেন। হ্যাঁ, এটা কি মানে কাজটা করেছি এই জন্য পাশ্চাত্য পশ্চিমে আসছে? আহ আচ্ছা, এক একটা কাল এক এক রকম। এখন মনে করেন আমি একটা কাজ করি, তখন আমি একটা কাল ব্যবহার করব। এখন আমার করা হয়ে গেছে অলরেডি, তখন আমি আরেকটা কাল ব্যবহার করব। যেমন বাংলা আমি কি করি, যেমন যখন একটা কাজ করব তখন আমি কি বলি? আমি এই কাজটা করব। যখন আমার করা হয়ে গেছে তখন আমি কি বলি? কাজটা করা শেষ বা কাজটা করা হয়ে গেছে, আমি এটা বলি না? নাকি বলি আমি করব, আমি করবো, একই কথা বলি। তাই এরকমই ইতালিয়ান ভাষায় এরকম প্রতিটা কালের আলাদা আলাদা বর্ণনা আছে। পাশ্চাত্য পশ্চিমা মানে কি অতীতকাল, যেটা অলরেডি কাজটা হয়ে গেছে। আরে ভাই বারবার খালি একজন পিডিএফ গুলা দেন, এখনই কেন পিডিএফ দিব ভাই? পিডিএফ ক্লাসের শেষে দিয়ে দিই ভাই, প্লিজ কেউ পিডিএফ অনেক ভাই চাই। পিডিএফ যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করো। এই যে ভাইয়ের সাথে সব যোগাযোগ PDF করেন, মাহাদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যাদের পিডিএফ লাগবে। ফেসবুকে যারা আছেন লাইভটি শেয়ার করে দিবেন। আচ্ছা, এটার পাশ্চাত্য ভেরব আবেরের, সরি আবেরে না, ভেরব ফারের পাশ্চাত্য পশ্চিমা কি হবে? ফাত্ত। ঠিক আছে, একটু লেখি। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। ঠিক আছে, এখন আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যেতেছে। জি ভাই। আচ্ছা, এটার পাশ্চাত্য পশ্চিমাটা হচ্ছে ফাত্ত। এখন এখানে সাহায্য করতে আসবে হচ্ছে ভেরব আবেরে। ভেরব আবেরে কি কি করতে আসবে? সাহায্য করতে আসবে। ঠিক আছে, ভাই স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হয় নাই? জি না ভাইয়া। হবে। ও দিও, স্কুল, আমি বলছি শেয়ার আছে এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে ফাত্ত, এটা হচ্ছে কি পাশ্চাত্য পশ্চিমা। এখন ফাত্ত মানে কি? করা হয়ে গেছে। এখন কে করছে এই কাজটা? কে করছে? আমি করেছি। তা আমি করছি। এখন সাহায্য করতে আসবে কে? ভেরব আবেরে। এখন আবেরের আমার ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় বলেন? আমার ক্ষেত্রে অব্যবহার হবে। ইও অ। তার মানে কি, ইয়, যখন এই কাজটা আমি করব তখন আমি কি ব্যবহার করব? ইও অ ফাত্ত। তাই তো? জি। আচ্ছা, এখন যদি আমার সামনের ব্যক্তি সে কাজটা করেছে, তখন সে কি ব্যবহার করবে? ha fatto, আই ফাত্ত। আই ফাত এরপরে লুইলেই করেছে, সে করেছে, লুইলেই আফাত্ত। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে শুধু ভেরব আবেরে। চেঞ্জ হবে শুধু ভেরব আবেরে। ঠিক আছে, লুইলেই আফাত্ত। এরপরে নই,
noi abbiamo fatto, এই যে verbo avere noi এর ক্ষেত্রে কি আসে abbiamo fatto, voi avete fatto, loro hanno fatto। এতটুকু ক্লিয়ার? আমরা বুঝতে পারছি যে এটা কেন হইলো আর কি কি চেঞ্জ হবে। একজন বলেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। ভাই আপনি বলেন যে কেন আসলো, সেইটা তো উত্তর পেলাম না। কোনটা কেন আসলো? ওই যে আবেরে এটা ক্লাস হয়েছে ভাই, এটা ক্লাস আবার পরবর্তীতে হবে, সমস্যা নাই। আচ্ছা ভাই। এটা আপনার প্রশ্ন ছিল তো, এই জন্য মানে আমি না, অনেকে প্রশ্ন বলতে ছিল পারে ভাই যে ভাই ভাই আবেরে শোনেন, কেন প্রশ্ন আসলো? কেন করছি কারণ আগের ক্লাস তো আপনারা করছেন, যে যে করছেন তাদের কাছে প্রশ্ন ছিল, আপনারা কি পারেন কিনা। না তখন তো সমস্যা নাই ভাই, এখন ওই ক্লাসটা লাগলে আবার হবে, নাহলে আবার আবার যাবেন ইউটিউব চ্যানেলে যাবেন, যে দেখবেন, সমস্যা নেই। এরপরে একটা কাল দেখি জেরুন্দিও, এটা আপাতত আমাদের শেখার দরকার নাই, আমরা শিখবো আস্তে আস্তে। জেরুন্দিওর এটার ভেরোফারের জেরুন্দিও হবে ফাচেন্দো। আমরা জেনে রাখি, এটা মুখস্থ করে রাখবো, ফাচেন্দো, বাস। এটা এটা আমরা এইভাবে রেখে দিই। এখন ফারে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কাজ করার ক্ষেত্রে ফারে লাবোর, এরপরে কিছু তৈরি করার ক্ষেত্রে ফারে ব্যবহার হবে, করতে পারবো, যেমন কেক, ফারে উনা তোরতা। আমি বুঝাইতে পারছি? কেক কেক যখন আমরা বানাবো, তৈরি করব, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। সিদ্ধান্ত নেওয়া, ফারে উনা শেলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি বেরবো ফারে ব্যবহার করতে পারবো। প্রশ্ন করা, ফারে উনা দোমান্দা। এরপরে কাজ বা দায়িত্ব, ফারে লাবোর। সময় বা আবহাওয়া, সময় বা আবহাওয়ার ক্ষেত্রে আমরা বেরবো ফারে ব্যবহার করব, যেমন ফা ফ্রেদ্দো, ফা কালদো। ঠিক আছে, এখন আমরা উদাহরণ দেখব কোথায় কোথায় ব্যবহার হয়েছে বেরো ফারে। ইউ ফাচ্চো কোলাzione, মানে কি আমি সকালের নাস্তা করি। ফারে কোলাzione এটাও হবে, সকালের নাস্তার ক্ষেত্রে কি হবে, বেরবো ফারে ব্যবহার হবে। এরপরে বিকেলের নাস্তার ক্ষেত্রেও বেরবো ফারে ব্যবহার হবে, বিকেলের নাস্তা, সকালের নাস্তা। এরপরে আমরা চেনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এরপরে প্রাঞ্জর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন দুপুরের খাবার, রাতের খাবার। কিন্তু দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য আলাদা করে দুইটা ভেরবো আছে বরাদ্দ, চেনারে এবং ভেরবো প্রাঞ্জারে। এগুলো আমরা শিখবো পর্যায়ক্রমে, ঠিক আছে? তো এই জন্য অনেকেই বলে না, অনেকে সরাসরি ভেরবো ব্যবহার করে, অনেকে ফারে দিয়া ব্যবহার করে, যেমন ফাচ্চো প্রাঞ্জো বা ফাচ্চো চেনা, কথার কথা। তো সরাসরি যদি আমি ভেরবো ব্যবহার করতে চাই, তাহলে ভেরবোটা শিখবো পরে। আচ্ছা, এরপরে তু ফাইল লাবোরো, তুমি কাজ করো। লুই ফা স্পট, সে খেলাধুলা করে। নই facciamo la spesa, আমরা বাজার করি। ওই ফাতে ই কম্পিতি, কম্পিতি অর্থ কি? হোমওয়ার্ক, বাড়ির কাজ, ঠিক আছে? কম্পিতি অর্থ বাড়ির কাজ। ওই যে আমরা আমাদের হোমওয়ার্ক দেয় না স্কুল থেকে, যে তোমরা এই কাজটা করে আসবা, এই পড়াশোনাটা করে আসবা, লেখা নিয়ে আসবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। loro fanno rumore, তারা শব্দ করে, রুমোরে হচ্ছে শব্দ। io faccio un video, আমি একটা ভিডিও বানাই। tu fai una domanda, tu fai una domanda, তুমি একটা প্রশ্ন করো। lui fa la doccia, সে গোসল করে। noi facciamo un viaggio, আমরা ভ্রমণ করি। viaggioর ক্ষেত্রে আমরা verbo fare ব্যবহার করতে পারবো। এরপরে কফি বানানোর ক্ষেত্রে বলছি না, কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে আমি verbo fare ব্যবহার করবো। এই যে কফি, কফি তো তৈরি করি। io faccio il caffè, আমি একটি কফি বানাই। tu fai sport ogni giorno, তুমি প্রতিদিন খেলাধুলা করো। lui fa un errore, সে একটা ভুল করে। noi facciamo una festa, আমরা একটা পার্টি করি। voi fate molto rumore, তোমরা অনেক সাউন্ড করো। loro fanno colazione insieme, তারা একসাথে সকালের নাস্তা করে। io faccio una torta, আমি একটা কেক বানাই। এখন এই কেকটা যদি আমি না বানাইয়া মনে করেন যে সে বানায়, কিভাবে বলতে পারি?
Lui fa una torta? lui fa una torta ব্রাভো তো এইভাবে কি চেঞ্জ হবে শুধু শুধু ভার্বটা চেঞ্জ হবে আর যা আছে সবকিছু সেম থাকবে এখন আমি একটি কেক বানাই and এইটারে আমি 6 ভাবে বলতে পারবো একটা ওয়ার্ডে আমি খালি ভার্বটা জানলে হবে এখন এখানে una torta আমরা পাইলাম যে একটি কেক বাস এখন যদি আমি বানাই তখন কি বলবো io faccio una torta ঠিক আছে এরপর যদি আমার সামনের ব্যক্তি বানায় সবাই তো মিউট করতে বলেন, মিউট করতে ভাই বলেন ভাই। মিউট করেন বিরক্ত করেন না ভাই per favore শেয়ার করে দেন ভাই ফেসবুকে যারা আছেন লাইভ শেয়ার করে দেন ঠিক আছে চেঞ্জ হবে শুধু verbo fare আমার ক্ষেত্রে আমি যদি করি io faccio una torta এখন যদি আমার সামনের ব্যক্তি করে tu fai una torta সে করে lui lei fa una torta ঠিক আছে এরপর যদি আমরা করি noi facciamo una torta আমরা একটা কেক বানাই Torta. voi fate una torta তোমরা একটা কেক বানাও loro বলেন Fanno. loro ক্ষেত্রে কি হবে fanno Fanno, loro fanno। fanno una torta তাই যে একটা ওয়ার্ড যদি আমি জানি আমি 6 জনের ক্ষেত্রে বলতে পারি শুধু কি জানা লাগবে ভার্বটা তাই তো জি। আচ্ছা এখন ধরলাম আমি বানাই বানানো হয়ে গেছে এখন কিভাবে বলতে পারি Io ho fatto una io torta. ho fatto una torta তাই তো Sì. এখন মনে করেন যে সে বানাইছে বানানো হয়ে গেছে সে এটা কিভাবে বলবো Lui fare. Lui fatto una torta. লুই ফারে Lui এখানে কেন fa বললেন una torta. Lui ha fatto una torta. Lui ha fatto una Lui ha fatto torta una আচ্ছা আর একটা একজন বললো যে লুই ফারে আচ্ছা এইটার একটা একটু নিয়ে এটা নিয়ে একটু বলবো আমি কারণ আমি ক্লাসে প্রথমেই বলছি অনেকেই বলে যে ইউ ফারে তু ফারে লুইলি ফারে নই ফারে ঠিক আছে এটা হবে না আমি একটু উপরে যাব কারণ আপনার একটু দেখাবো বিষয়টা কেমন প্রতিটা ভার্বো আলাদা আলাদা সবার জন্য 6 জনের ক্ষেত্রে আলাদা করে এক একটা ওয়ার্ড বরাদ্দ আছে প্রতিটা ভার্বো যত ভার্বো আছে ইতালির জগতে ইতালির বুকে এই ভার্বটার নাম হচ্ছে ভার্বো ফারে আমরা আজকে শিখতেছি ভার্বো ফারে 6টা ভাগে আমরা ভাঙাবো 6 জনের ক্ষেত্রে 6টা ব্যক্তি কে কে ইও মানে কি আমি নিজে তু মানে তুমি লুইলেই মানে আমি কি তুমি সে সে আমরা তোমরা তারা আমরা তোমরা তারা এই 6 জনের ক্ষেত্রে আমরা প্রতিটা ভার্ব ভাঙাবো এবং 6 জনের ক্ষেত্রে আলাদা আলাদা বরাদ্দ আছে যখন এই জিনিসটা বুঝে যাবেন তখন ভাষা খুবই সোজা আর আগে যে ক্লাসগুলো আমি করাইছি যে একটা ভাষার নিজে নিজে তৈরি করতে কি কি পড়া লাগে ঠিক আছে এরপরে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এক একটা ভার্ব নিবেন বাস ওই সূত্র অনুযায়ী অ্যাড করে দিবেন সোজা ঠিক আছে প্র্যাকটিস করতে হবে তারপরে এই যে তু ফাই ইল লেত্তো এই যে ইল লেত্তো বোঝায় লেত্তো অর্থ কি বেড বা বিছানা তো এখানে বাংলা অর্থ কি দ্বারা জানেন যে তুমি বিছানাটি গোছাও বিছানাটি করো ফাই লেত্তো এটা ইতালিয়ানরা বলে ঠিক আছে বেরো ফারে দিয়ে আমরা কি ব্যবহার করতে পারবো বিছানা গোছানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো বা এক্ষেত্রে তো ওটাকে উজ্জ্বল রেখে যদি শুধুমাত্র ঈদে করা হয় আই ফাত্তো সরি ভাগগুলো দাও। মানে ফাই শুধু ফাই ইল লেত্তো বুঝছি ফাইল হ্যাঁ, লেত্তো ফাইল তাই তো হ্যাঁ ইতালিয়ান ভাষায় ইতালিয়ান ভাষায় প্রোনোমি ব্যবহার করে না বেশি ঠিক আছে ওরা ভেরবো দিয়েই বলে কারণ প্রতিটা ভেরবো যে ওই যে আমি প্রথমেই বলছি সবার জন্য আলাদা আলাদা বরাদ্দ তাই ফাই যেহেতু আমার জন্য বরাদ্দ আপনি তো বলতে পারবেন না তাই আমি আমার ক্ষেত্রেই বলবো অবশ্যই ফাই বললে আমি বুঝা যাবো যে এটা ভাই দেখলি বুঝে যেতে হবে ফার্স্ট। বুঝছি হ্যাঁ ফাই দেখলে বুঝে যেতে হবে যে কে বলতাছে এই কাজটা কে করতেছে আমি নাকি আমার সামনের ব্যক্তি আমার ক্ষেত্রে হবে ফাচ্ছ অবশ্যই বুঝছি হ্যাঁ এটা হচ্ছে মেইন এগুলা যখন বুঝে যাবেন তখন আপনি আর আমাদের ক্লাসে আসার দরকার নাই তখন কি করবেন একা একা প্র্যাকটিস করবেন ফেসবুকে যারা আছেন সবাই শেয়ার দিবেন পুরা ধরা শেয়ার হবে ইনশাআল্লাহ। লোক আগে যত আগ্রহ ছিল মানুষের এখন এই আগ্রহটা নাই ঠিক আছে সবাই কি বলে তালে নাচে ঠিক আছে সবাই মাইন্ড করেন না অনেকেই আছে কারণ প্রথম ভাই সবাই ক্লাস করার জন্য পাগল লোক নাই এখন
রোজা রাখে ও তো ভাই রোজা রাখে ফেসবুকে নাই দেখি ভাই 550 500। আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে বুঝে না আবার কিভাবে এখন ঢুকতে হয়, লিংকে কিভাবে বাইরে ডিরেক্টলি সবার ঢুকতে জন্য হয় ওপেন অনেকে করে অনেক দিছি কিছু কিন্তু জানে না। বুঝছেন, এখন আর হ্যাঁ, আগের open মতো করে নাই। কিন্তু এখন অনেক জানে না সঠিকভাবে কিভাবে মানে এই ভাই জুম সবচেয়ে বড় ক্লাস সমস্যা হয়েছে যেমন করতে আমাদের হয়। শহরে 10টার সময় নামাজই শেষ হয়, বুঝছেন? যার ও কারণে আচ্ছা বাসে আচ্ছা আসতে আচ্ছা। আসতে এই বাসে আসতে আসতে আমাদের বাসে থাকেও আপনার ক্লাস করতে অনেক সময়। যাক সমস্যা নাই। আহ যাক, রোজার মাস যাক, তাই জন্য তো ক্লাস 1 ঘন্টা করে কন্টিনিউ করতে যাচ্ছি, আর নয় আরো ভাই বেশি। আমি অলরেডি বাসে। ঠিক আছে ভাই, এই যে দেখছেন মিয়া, ক্লাসের নিয়ত থাকলে সব জায়গায় বেশি আসা যায়। অনেক ভাই জি ভাই, একটু উপরে দিকে স্ক্রল করেন, একটা প্রশ্ন ছিল তো মানে জাস্ট একটু ক্লিয়ার হতে। কোন জায়গায় ভাই বলেন? এই যে আমি দাঁড়ান দেখাচ্ছি, ওই যে আরেকটু উপরে ইয়ে করেন, ওই যে ইও ফাচিয়ামুন বিয়াজ্জ, এইটার দিকে এই প্রশ্নটার ক্ষেত্রে এই যে আর কি। ইও ফাচ্চিয়ামুন ফাচিয়ামুন বিয়াজ্জ। সরি হ্যাঁ, এখানের ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে মানে এই যে এখানে যে বলছে নুই ফাচিয়ামুন বিয়াজ্জ, যদি আমি এখানে এরকম ভাবে বলি যে নুই বিয়াজিয়ামু, মানে এরকম যদি এরকম কি কোনো ইয়ে আছে, পসিবিলিটি আছে? পসিবিলিটি নাই কেন, আজব। আমি বলি এই যে বিয়াজ্জ, এটা অর্থ আমার একটু কি? ক্লিয়ার করে দেন। হ্যাঁ, আমি ক্লিয়ার করি, বিয়াজ্জ অর্থ কি? ভ্রমণ। ভ্রমণ এটার করা। একটা ভেরব আছে আলাদা কইরা, যেমন হ্যাঁ হ্যাঁ প্রাঞ্জারে চেনারে আছে না, জি তেমনি ভিয়াজ্জারে। ভিয়াজ্জার অর্থ কি? ভ্রমণ করা। এখন কে কে ভ্রমণ করা। কে কে ভ্রমণ করে? আমি নাকি তুমি? ইউ ভিয়াজ্জ, তুই ভিয়াজ্জ, এরকম জি ভেরবটা কন্যুগেশনে কইরা সবার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে ব্যবহার করব। যেমন নই ভিয়াজ্জিয়াম, শেষ, আমাদের এইটা কিন্তু বলা লাগতেছে না, হুম। কিন্তু এটা আংশিক কোন কারণে যে এই ভিয়াজ্জটাও আমরা ভেরব ফারিতে ব্যবহার করতে পারি। না, কোন এটার ক্ষেত্রে আমার কাছে একটু মানে গন্ডগোল লেগে গেছে, না যে না কারণ ঠিক আছে, কি। সুন্দর একটা প্রশ্ন করছেন। এটারও আলাদা একটা ভেরব আছে। Yes, যেমন আমরা জানি সাধারণত রাতের খাবার অর্থ কি? চেনা। চেনা। তাই ভেরব, এটার একটা আলাদা করে ভেরব আছে, চেনা আরে। চেনা রে। এরপরে আমরা জানি দুপুরের খাবার অর্থ কি? ইল প্রাঞ্জো। প্রাঞ্জ। ইল প্রাঞ্জো বলি না? জি তাহলে এটারও আলাদা করে একটা ভেরব আছে, verb আছে, প্রাঞ্জারে। হ্যাঁ, তো এই হচ্ছে দরবার ভাই, প্রতিটা ভেরব আমরা ক্লিয়ার হয়ে এক্সপ্লেইন গেছে, মানে করব। ওইটা একটু কনফিউশনে ছিলাম, আমি বলতেছি যে এরকম এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে। অবশ্যই অবশ্যই সুন্দর, এরকম মাঝে মাঝে প্রশ্ন করতে হবে। যারা প্রশ্ন করে তাদেরকে খুব ভাল লাগে এবং তাদেরকেই মনে থাকে যে না, এই লোকটা পারবে। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, শাকিল ভাই তো ফেমাস। এরপরে una pausa, পাউজা। io o faccio una pausa, এটা হবে না। রাসেল ভাই ভুল লিখছেন। io faccio pausa ঠিক আছে, io faccio una pausa ঠিক আছে, কিন্তু যখন ও ব্যবহার করবেন তখন এটা অবশ্যই পাশ্চাত্য প্রশ্ন হতে হবে। io ho fatto una pausa বলতে পারেন। ভাই শুধু ফাচ্ছ ও না পাউজা হয় না? অবশ্যই। কি হ্যাঁ ভাই, বললাম? এই যে মনে কোনোটা তো রাখেন না ভাই। ব্যবহার করে। এটা তো একটু আগে আমি কোশ্চেন করেছিলাম, তো সেক্ষেত্রে তো না না, সমস্যা নেই সমস্যা নেই, প্রশ্ন করতে হবে, অপাচ্ছ দিলে হবে না, অপাচ্ছ দিলে তো হবে। গন্ডগোল করেন না। কোথায় ছিলাম আমরা? এই যে পাউজা, নই facciamo una pausa। এখানে নই বলার দরকার নাই, ব্যবহার করার দরকার নাই। ইতালিয়ানরা বলে, শোনেন না, ওরা বলে ফাসিয়ামো দ্বারাই তো নইকে বোঝা যাচ্ছে। নই ছাড়া তো আর পাচ্ছিয়ামো দ্বারাই, মানে আমাদের বোঝানো হয়েছে। নই ঠই বাত ডিলেট। আমাদের বোঝানো হচ্ছে। এটা আমাদের জন্য বরাদ্দ। পাচ্ছিয়ামো না পাউজা কি মানে কি? আমরা একটু বিরতি নেই, অনেক ক্লাস করছি, আর ভাল লাগে না। পাচ্ছিও না পাউজা, একটু বিরতি নেই, বুঝাইতে পারছি? এই হচ্ছে দরবার। io faccio un disegno, আমি একটি ছবি আঁকি। এই যে এখন চার মতো কি আসলো? তেইলতে, তু ফাইলতে, তুমি চা বানাও। এখন আবহাওয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি, কালদো, oggi fa caldo, আজকে গরম পড়েছে। এই যে গরম পড়েছে, এটা কেন ফা হইলো? এটাই নিয়ম ভাই, যে আমিও জানি না যে কেন হইলো, যে কেন এখানে ফা ব্যবহার করে, এটা ব্যবহার করে, আমি শিখছি এইভাবে। ভাই এটা কি ভাই, এটা কি ভাইয়া পা তো বেশির ক্ষেত্রে ব্যবহার করে না। বুঝি নাই। অনেক ভাই মানে মানে হচ্ছে পাটা বেশির ক্ষেত্রে ব্যবহার করা পড়ে না। কিসের বেশি?
মানে হচ্ছে ওজিফা কালদো, মানে আজকে অনেক গরম, না না, এরকম না বিষয়? অনেকের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, মলতো ব্যবহার করতে পারেন। ওজিফা মলতো কালতো আপনি ব্যবহার করতে পারেন, বা ত্রপ্প, অনেক। অনেক ভাই, ভাই কালদিসিমো অনেক ভাই, ব্যবহার একটা করলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই তো। অনেক ভাই, জি জি, একটা কোশ্চেন করবো? বলে ফেলান। এই ক্লাস নিয়ে যদি থাকে তাহলে বলেন, এর দরকার নাই ভাই, আমার আগাইতে হবে তো ক্লাস। এই ক্লাসে না, ফাটা তো আমরা সাধারণত ইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে আমরা ওরজিফা কালদো বুঝি নাই ভাই। বলছি। ফাটা তো আমরা টুর ক্ষেত্রে ব্যবহার করি না, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। না, তেরসা পেরসোনা, তৃতীয় ব্যক্তি ভাই। ফাটা ব্যবহার করি আমরা তৃতীয় থার্ড ব্যক্তির পার্সন। ক্ষেত্রে। লে অথবা লুইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এই যে কালদো, এই কালদোটা কি আমি না আপনি? এই কালদোটা কি আমি আপনি? না, এটা একটা বস্তু বা একটা জিনিস। ঠিক আছে, হয় এটা তৃতীয় ব্যক্তি হবে, না হলে কি হবে, তৃতীয় ব্যক্তি প্লুরাল, একের অধিক হইতে হবে। হয় হবে ফা, না হবে ফান্ন। বুঝাইতে পারছি? এই দুইটার একটি হবে, এর বেশি হবে না। এই দুইটা দিয়ে আমরা আমাদের ব্যবহার করতে হবে। আমরা বলতে পারবো না যে আহ, ফাই কালদো, এটা বলতে পারবো না, কারণ ফাই ব্যবহার করা হয় এটা কার ক্ষেত্রে? আমার সামনের ব্যক্তির ক্ষেত্রে। তৃতীয় ব্যক্তি সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এটা আমরা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমি বুঝাইতে পারছি? এখন যদি বলি যে আমার আজকে আবহাওয়া খারাপ, তাহলে সেই ক্ষেত্রে কি আমি ফা ব্যবহার করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন ওজিফা টেম্পো ব্রুত্ত, আজকে আবহাওয়া খুবই খারাপ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্লিয়ার, এই বিষয় ক্লিয়ার যে ফাটা অর্থ ত্রপ্য না। আপনি যখন বলতে যাবেন যে অনেক, তখন ব্যবহার করবেন ত্রপ্য বা মলতো। ঠিক আছে, এরপর নই ফাচ্ছিয়ামো এজেরসিজো, মানে কি ব্যায়াম। এরপরে voi fate una telefonata, তোমরা একটা ফোন করো। loro fanno un viaggio, তারা একটা ভ্রমণ করে। io faccio un progetto, আমি একটি প্রকল্প করি। প্রজেক্ট আছে না, আমরা একটা প্রজেক্ট করি। এরপর হচ্ছে তু ফাই una scelta, একটা সিদ্ধান্ত নাও। তুমি একটা সিদ্ধান্ত নাও, fai una scelta। বুঝতে পারছি? মুখস্থ করতে হবে এগুলা ভাই। ইনশাআল্লাহ। এরপরে এই যে উন ফাভোরে, উন ফাভোর অর্থ কি বলেন? লুইফা উন ফাভোরে, সে একটা উপকার করে, একটু একটু দয়া করে, এরকম বুঝায়। ফাই উন ফাভোর, একটু দয়া করো, একটু উপকার করো। ইতালিয়ানরা ভাই পের ফাভোরে এবং গ্রাৎসে, দুইটা ছাড়া আমার মনে হয় না যে কথা বলতে পারে। ওদের নিয়ম এইটা কথা বলার। ঠিক আছে, তাই এগুলো আগে শিখতে হবে। উন ফাভোরে, এগুলো আগে শিখতে হবে। ফাই উন ফাভোরে, আমাকে একটা উপকার করো বা একটা দয়া করো আমার উপরে, এরকম। আমার উপরে দয়া করে একটা কাজ করে দাও আমারে, এরকম। বুঝাইতে পারছি? এই যে পাইলাম এখন নই ফাচ্ছি আমি প্রাঞ্জো, পাইলাম এই যে প্রাঞ্জো। প্রাঞ্জো অর্থ কি? দুপুরের খাবার। খাওয়া, দুপুরে খাবার। এই যে ফাচ্ছি আমাদের কি বুঝাইছে? আমরা করি, আমরা বানাই। বুঝাইতে পারছি? এরপরে voi fate il lavoro bene, তোমরা কাজটা ভালো করো। loro fanno la cena, এই যে পাইলাম আবার চেনা, la cena, il pranzo। হুম, তারা রাতের খাবার খায়। এখন এই যদি তারা রাতের খাবার খায়, এটা আমরা কিন্তু ভেরবো দিয়েও বলতে পারবো, ভেরবো চেনারে দিয়া। ঠিক আছে, এটার আলাদা একটা ভেরবো আছে, এই প্রাঞ্জোরও আলাদা একটা ভেরবো আছে। বেশি আমরা যখন পারবো তখন ভেরবো দিয়ে ব্যবহার করাটা শিখবো। এরপরে ইও ফাচ্ছো না পাশে যাতা, আমি একটু হাঁটতে যাই। তু ফাই আতেনসিওনে, তুমি সতর্ক হও। সতর্ক, সাবধান। সাবধান হও। ফাই আতেনসিওনে, তু বলার দরকার নাই, সাবধান হও। ফাউনা দোমান্দা, সে একটা প্রশ্ন করে। ফাচ্ছিয়ামো উন করে। ফাচ্ছিয়ামো উন পিয়ানো, এই যে পাইলাম পিয়ানো। পিয়ানোর ভিতরে যত পেঁয়াজ, পিয়ানো অর্থ কি বলেন? পিয়ানো অল্প অল্প। আলা আরেকটা হইছে, এটা হইছে পরিকল্পনা। পিয়ানোর অনেকগুলা মিনিং আছে। পিয়ানো হ্যাঁ, অর্থ আপনার মনে করেন যে বড়া বুঝাচ্ছে।
ধীরে ধীরে বোঝায়, আপনার হচ্ছে পরিপূর্ণ বোঝায়, তারপরে পিয়ানো হচ্ছে করা আরে ভাই সুর বোঝায়, মানে তালা বিশিষ্ট কোনো কোনো কিছু বোঝায়। হয়েছে আপনারা আপনারা সিরিয়াল আছেন, শাকিল ভাই ঠিক বলছে। চুপ থাকেন, চুপ থাকেন। তারপরে যে ভাই ওই যে পিয়ানোর ইটা যে বাজায় ওইটারও বোঝায় আর কি, অনেক গুড, মিনিংস আছে। ব্রাভো, পাইছে একটা লোক, তালের লোক। এই মিয়া শাকিল ভাই, আপনি তুমি খুব ইন্টেলিজেন্ট মিয়া। ও ভাই শাকিল ভাই ইন্টেলিজেন্ট। না, এই পারবে পারবে। এই লোকটাই দরকার। পিয়ানোর অনেকগুলা মিনিং আছে, ঠিক আছে? পিয়ানোর অর্থ কি? বুদ্ধি, আইডিয়া। এই যে পরিকল্পনা, এটা অর্থ কি? পিয়ানো। আর একটা আছে কি? হ্যাঁ, প্রিমো পিয়ানো, সেকন্ডো পিয়ানো, তেরসো পিয়ানো, মানে কি? প্রথম ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আমরা এটা দিয়ে ইন্ডিকেট করি। এরপর ওই যে আরেকটা আছে যে বাজায় পিয়ানো, আর এক পিয়ানো আছে আস্তে আস্তে, পিয়ানো পিয়ানো আস্তে আস্তে, ফাই পিয়ানো, আস্তে করো। বুঝাইতে পারছি? এখন এটা দিয়ে এখন এটা ডিপেন্ড করে আপনি কখন কোন কথাটা বলতেছেন, সময় বুঝা। বুঝাইতে পারছি? পার্লারে পিয়ানো পিয়ানো। ভাই ফেসবুকে যারা আছেন সবাই শেয়ার দিয়ে দেন লাইভ। যাক, খুব ভালো লাগে এরকম ক্লাস করাইলে সবাই বুঝে। ওই ফাতে una foto, তোমরা একটা ছবি তোলো। Loro fanno spot ogni mattina, এগুলা পড়ছি তো। Tu fai un regalo, তুমি একটি উপহার দাও। উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি fai un regalo, ঠিক আছে? এই যে ফাই ফাই colazione, লাভ আমরা না ব্যবহার করলেও পারবো, আর্টিকেল দরকার না। উপরে একটা বাক্য চলে গেছে ভাই, সমস্যা না, আমি নিজে বাদ দিছি ভাই। এইগুলা আপনাদের পিডিএফ দেবো, আপনারা পড়বেন। উপরে দুইটা একটা বাক্য চলে গেছে। আমি পড়াইলে কি শিখবেন? এগুলো ছাড়া কি শিখবেন না? ভাই এই জায়গায় যদি আর্টিকেলটা বাদ দেন তাহলে কি বাক্য শুদ্ধ হবে না? অবশ্যই। এই এই কোলাশনের ক্ষেত্রে অনেক ভাই আর্টিকেল ব্যবহার আর্টিকেল দরকার বাদ নেই দিলে তো। কি বাক্য শুদ্ধ হবে না? না না না, সব ক্ষেত্রে আর্টিকেল বাদ দিব না আমরা। যেই এই ক্ষেত্রে ব্যবহার করার নাই, ব্যবহার করার তো কিন্তু দরকার নাই। এই বাক্যটার ক্ষেত্রে, হুম, এই বাক্যটার ক্ষেত্রে মনে হয় কোলাশনের ক্ষেত্রে এটা ব্যবহার করে না, ঠিক আছে? আর্টিকেল ছাড়া তো কথা বলতে পারবো না, আর্টিকেল লাগবেই, ঠিক আছে? এখানে যদি আপনি প্রথম অবস্থা হন, ঠিক আছে, বা আপনি পারেন না তেমন, আপনি বলতে পারেন আর্টিকেল ছাড়া, সমস্যা হবে না তো। গোলামলা শুকিয়ে গেছে মিয়া, স্পেশাল পারতে পারতে আমার। আর্টিকেল তো মূলত সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেকটা হয়, বা নির্দিষ্ট করে কিছু বোঝাইতে, নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। নির্দিষ্ট ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আবার শেষ করতে হবে ক্লাস, বলেন। কলসিয়নে, এই কলসিয়নের এই জেটটা কি বাদ যায়? জেডটা সি হয় ভাই। সিয়নে, কোলাশিয়নে, এটা উচ্চারণ এরকম, উচ্চারণ এরকম ভাই। উচ্চারণের ক্লাস, আপনি উচ্চারণের ক্লাস করবেন ইব্রাহিম ভাই থেকে। বাংলা উচ্চারণে খন্ডের তো উচ্চারণ হয়। বা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, যেমন ইংলিশ শব্দগুলো লাস্টে যত সহান আছে না, TION, এটা হচ্ছে সেই CI তে করা হয়। একটা ইন্টেলিজেন্ট লোক পাইলাম, চাইয়ে দাও। অন থাকে সিয়ন। ধন্যবাদ ভাই। এবং ওই যে বললো না যে টিআইওনে আমি থাকে, এটা অনেকবার ভাবি যে জেটটা এটা কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সে বললো না যে টিআইওনে থাকে, যে ক্ষেত্রে শেষে এই যে টিআইওনে থাকবে, এই যে জিওনে থাকবে, ইওনে থাকবে, সরি ইওনে, সব এইগুলা হচ্ছে মেয়েবোধক, স্ত্রীবাচক। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্টেশন একটা শব্দ আছে, ওখান থেকেও বোঝানো যায়। স্টাসিওনে, স্টাসিওনে এই হলো না, আর্টিকেল বসলো না কে? কোথায় আবার আর্টিকেল বসে নাই? 42 নম্বরে। 42 নম্বরে এখানে কি লেখছে? আমি চিৎসিয়া মানে কি? বন্ধু। প্লুরালে। প্লুরাল। বন্ধুত্ব করি, ঠিক আছে? প্লুরালে এখানে শেষে কি আছে? শেষে আছে আ, এটা সিঙ্গুলারই। প্লুরাল হবে কিভাবে? উর্গে উল্টা বল। হ্যাঁ, শেষে আ আছে। আচ্ছা, পাইলাম। এরপরে দেখে ইও ফাচ্চো প্রাতিকা দি ইতালিয়ানো, আমি ইতালিয়ানের প্র্যাকটিস করি, অনুশীলন করি আর কি। বাংলা বলতে সমস্যা হয়, অনুশীলন করি, প্র্যাকটিস করি আর কি। এইটা ভালো।
আমরা বাঙালি তো অনেক কথা আমরা ইংলিশ শিখে ফেলেছি, এটার আবার বাংলা বলতে পারি না। জি ভাই। Tu fai il pranzo. We found lavoro ভাই একটা importante. মজার কথা শুনলে মানে একটা একটা কথা বললে হাসবেন। এখন আমি যদি একটা কথা বলি হাসবেন, সেটা হচ্ছে এই ইতালিয়ান পড়তে পড়তে আমি বলো। বাংলা ইংলিশ দুইটাই গুলাই ফেলছি ভাই। ভাই আমি তো ইংলিশ পারি না, এতটা মানে আগে পরিমাণে যেটু লিখেছি, পারতাম। ইংলিশ তো মনে করেন আমার মাথার উপর দিয়ে যায় এখন। কথা সত্য। ভাই হ্যাঁ, আসলে ভাই আমি পুরা আউলেই অথচ গেছি ভাই, আমার ইংলিশ ইংলিশ, আগে আমার যে পারতাম। ইংলিশ বেস লেভেল ঠিক আছে, মোটামুটি মনে করেন অনেকটা আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, কোথাও আটকায় না ইংলিশ নিয়ে। কিন্তু আমি এখন ইংলিশ যখন কোথাও বলতে যাই দেখা যাচ্ছে আমি বাংলায় এখন গুলাই ফেলছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পাগল হয়ে এখন আমিও কোনো ভাই সমস্যা নাই ভাই, তুমি ইতালিয়ান আগে শেখো, এরপরে ইতালিয়ানের যেহেতু বেসিক আছে তুমি আবার একটু অনুশীলন করলে পারবে, কোনো সমস্যা নাই, ইতালিয়ান শেখো এখন, কোনো সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এটা আমার আমার ক্ষেত্রে হয়েছে ভাই, আমি ইংলিশ ভুলে গেছি কিন্তু, ঠিক আছে, আমি ইংলিশ ভুলে গেছি। লিখতে পারি, আর আমার মুখ লগে দিয়ে ভাই বলতে পারি না। ইতালিয়ান কি কয় না কয় আমি কিছু মনে হয় কিছুই বুঝি না, আমার আমার সব যখন মাথার ইংলিশ উপর পরীক্ষা দিয়ে হয় চলে 10-এ যায়। 10 পাই ভাই, ইংলিশ পরীক্ষায় 10-এ 10 সব সময়, কিন্তু মুখ দিয়ে বলতে পারি না। ইতালিয়ান এসে পড়ে, লিখতে পারি, পুরা খাতা ভরে লিখি, বলতে পারি না। জানি না কেন এরকম সমস্যা হয়, এখন ইতালিয়ান ভাই চলে একটা আসে। ভাই একটা কথা শোনেন ভাই কন আমার। কন আপনার কথা শুনি। ভাই পরশুদিন আমাকে একজনে ফোন দিছে বুঝছেন, ও ইন্ডিয়ান বাট আমি হিন্দি বুঝি না, বাট ওর সাথে ইংলিশে কথা কইতে চাইয়া আমি বলি যে আই এম আই এম ভেরি স্তাঙ্কো। ভাই আমার যে টায়ার্ড, আমি মানে গুড এটা যে বলবো গুড, মুখে আসে না, মাথায় আসে, ব্রাভো। আমি বলি স্তাঙ্কো। মিশা যায় ভাই, এটা মিশা যায়, সবার হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি তো মাঝে মাঝে বলি যে আই হ্যাভ নো সোল, I have no soul. এটা হয়ে যায় আরে আর কি, ভাই আই হ্যাভ আপনারা নো তো সোল। সবাই ইতালি জানে না, এই কারণে ঠিক আছে আপনারা ঠিক বলেন। আছে আর ভাই আমার ভাই, ইতালি আপনারা আমার তো থামি, মাথায় মনে হয় ঢুকে না, গল্প কি করলে যে ভাই কি শোনেন, কয় সব আপনাদের মাথার নিয়ে উপর আমি দিয়ে বলি, উড়ে। আপনাদের এখন নিয়ে পারি যখন না, কিন্তু আসলে চলে আসে দু একটা শব্দ তাই। থামেন থামেন ভাই, আপনাদের নিয়ে গল্পের জন্য আলাদা সরি একটা ভাই, ক্লাসই সরি। বানাইতে হবে, মানে আমরা শুধু গল্প করব, বুঝাইতে পারছি, আমাদের যত স্টুডেন্ট আছে সবাই নিয়ে খালি গল্প করবো, এই জন্য আলাদা একটা ক্লাস বানাবো। কারণ ভাই কথা বললে বলতেই মনে চায়, আমারও, শুধু আপনাদের না, ঠিক আছে, তাই আমরা কম কথা বলে ক্লাস করি, শিখি, যেটা ইম্পর্টেন্ট। আমাদের অল্প না সময় ভাই, কিন্তু এখানে আছে। হচ্ছে কি, আপনি যদি খালি ক্লাসও করাই যান, শুধু ক্লাস করাই গেলে ওখানে একটা বড় হওয়ার একটা ব্যাপার থাকে, তো ক্লাসের মাঝে কিছু এই বিনোদন থাকলে মোটিভেশনের কথা ক্লাসটা আছে মনে হয় বেশি বুঝছেন, ভালো হয়। যে 5 মিনিট পরে 1 মিনিট জিরেই হয়। ভাইয়া আমার পাতেন্তা ক্লাসটা কবে কবে হয় এটা, মানে ভাই কোন আমার সময়টা? পাতেন্তার ক্লাস এখনো হয় নাই, ঠিক আছে, আমি হচ্ছি আমার পাতেন্তার মেন অর্গানাইজার, ঠিক আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে। আজকে একটা ভিডিও দিচ্ছি আমার পাতেন্তা পেজে, স্ত্রাদা নিয়ে, আপনারা ভাই দেখবেন। আজকে যে একটা হ্যাঁ হ্যাঁ আজকে একটা স্ট্রাকচার দেখছি আপনার। জি জি, আপনার ভিডিওটা দেখেই বলতেছি যে ওটা কি লাইভ করা হয় কিনা। না না, লাইভ ক্লাস না, কারণ লাইভ আমাদের পিডিএফ এডিট করা লাগবে, ভিডিওটা এগুলো আমি দেখে কাজ করতেছি অলরেডি, কাজ চলতেছে, বহুত সময় ধরে লেখা লাগবে, মাথা মুথা উড়ে গেছে আমার লিখতে লিখতে, আর টাইপিং করে পারি না। অনেক ভাই, ওই পিয়াল ভাই বলছিল একটা ক্লাস নিব, কবে এখনো তো কিছু জানাইলো না। ভাই এটা সে ব্যস্ততার খাতিরে হয়তো আসতে পারে নাই, কারণ সবারই পার্সোনাল ব্যস্ততা আছে ভাই, তাই পিয়াল ভাই আমাদের সাথে আছে, সে আজ যেহেতু মানব কল্যাণের সাথে আছে, অবশ্যই সে আমাদের সাথে আছে, তার আইডিতে পার্সোনালি লাইভ চলে, আপনারা চাইলে যদি তারে ভালো লাগে ফলো করতে পারেন, আবার পাশাপাশি মানব কল্যাণ থেকেও হবে, ঠিক আছে, যে যেখান থেকে পারেন শিখবেন, যার যারা ভালো লাগে যাবেন, সমস্যা না। তো সবার মোবাইলে আমার পাতেন্তে থাকতে চাই, একটু ফেসবুকে দেখেন, আমার পাতেন্তে যে অ্যাপসটা আছে সবার মোবাইলে থাকতে চাই, আপনার ভাই বেড়াদার যা আছে সবাই দূরে দূরে ফোন দিতে অনেক হবে। ভাই, অনেক ভাই আপনাকেও ধন্যবাদ, আমাদের একটু সময় দিয়েছেন, সবাই কথাবার্তা জি বলতে। ভাই, এখন আমি দয়া করে অলরেডি আমরা সবাই ডাউনলোড করে রাখছি। মিউট করি, হ্যাঁ দয়া করে হ্যাঁ, এখন সবাই মিউট করি ভাই, 15 আপনি একটু মিনিট দয়া করে পর আবার ক্লাস ক্লাসটা শুরু এন্ড করেন। হয়ে যাবে, ক্লোজ, বাই বাই, টাটা, চাও চাও। এখন সবার মোবাইলে আমার পাতেন্তে থাকতে হবে, ঠিক আছে, ইতালিতে যেহেতু আছেন ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, পড়বেন ভাই ফ্রিতে, অলরেডি আছে ভাই। স্টেপ বাই স্টেপ। যারা আইফোন ইউজার আছেন তাদের মোবাইলে আছে, যারা অ্যান্ড্রয়েড আছে। ভাই আমি একটা প্রশ্ন করব, বলেন। ভাই আমি একটা প্রশ্ন করব, জি জি, এই অ্যান্ড্রয়েড ফোনে তো এটা এখন আসে না, তো এটা তো বলি আইফোনে বলি আসে, আমরা বলি পাবো কবে? ভাই ভাই, এটা অ্যাপেল স্টোরে গুগল যখন আমরা অ্যান্ড্রয়েডে অ্যাপসটা, হয়েছে অ্যান্ড্রয়েডে হয়েছে। অ্যান্ড্রয়েডটা এখনো আসে নাই, আপনি পারবেন, আপনি আমাদের ওয়েবসাইটে যাইয়া এপিকে একটা ভার্সন আছে, ওইটা ডাউনলোড করবেন, আপাতত এটা ব্যবহার করবেন, পরবর্তীতে অ্যান্ড্রয়েড আসলে আপনি আপডেট দিয়ে নেবেন, বাস, ক্লিয়ার। আমাদের ওয়েবসাইটে যাবেন, ওইখানে গেলে আপনি এপিকে ভার্সন ডাউনলোড করতে পারবেন,
এর পাশাপাশি আচ্ছা অ্যান্ড্রয়েডে ভাই আসবে কতদিন লাগতে পারে আর? ভাই বলতে দেন, ঠিক আছে। অ্যাপেল স্টোরে যখন আমরা আপলোড দেই তখন কত 7-8 ঘন্টার ভিতরে এটা আপলোড হয়ে যায়, সময় লাগে না। আর যখন প্লে স্টোরে আপলোড দেই, প্লে স্টোরে আপলোড দিতে গেলে এই যে অ্যাপসটা আপনার 14, 15, 20টা ফোনে লগ ইন করা লাগে বা ডাউনলোড করা লাগে, কইরা ওরা একটা না 14-15 দিন চেক দেয় প্লে স্টোর থেকে যে এই অ্যাপসটা কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে অ্যাপসটা ওরা ক্যান্সেল করে দিবে, আর নাহলে এই অ্যাপসটা আবার পাবলিশ করবে। বহুত সময় লাগে, আপনার না হলে 14 থেকে 15 দিন লাগবে। অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে, তাই 2 সপ্তাহের ভিতরে আশা করি এসে পড়বে। এখন এই জন্য মানে ওরকম ভাবে আমরা প্রচার করতেছি না। তাই যাদের দরকার তারা এপিকে ভার্সন ডাউনলোড করবেন ওয়েবসাইটে যেয়ে, ঠিক আছে। আমার পাতেন্তে লিখে ভাইয়া সার্চ একটু করলে কষ্ট করে ওয়েবসাইট লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন, টেলিগ্রাম গ্রুপে। আমার পাতেন্তে যে পেজটা আছে, পেজে যেয়ে আমার SMS দিয়েন, আমি আছি, সমস্যা নেই, আমি আপনার লিংক পাঠাই দেবো। আচ্ছা ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যা চান, আমি অলরাউন্ডার, মনে করেন আমি সব করাবো, পাতেন্তের ক্লাস আমি করাবো, বুঝেন না? জি ভাই, একের ভিতর সব লেকচার ভাই। A to Z। একের ভিতর কেউ হ্যাঁ ভাইয়া ভাই আপনার হাসি, মানে আপনার হাসি দেখলেই মনটা এমনি ভরে যায়। কোনো স্যার, সমস্যা নেই। আর কেন না, আর মন কেন ভালো না, হয়ে আর যায়। কেন না। অনেক ধন্যবাদ। রিয়েলি ভাইয়া ভাই, রিয়েলি আমরা ভাই। ওই যে টেলিসেশন যে অ্যাপটা, ওই টেলিসেশন যে অ্যাপটা চালু করছে, এটার ব্যবহার তো বুঝতেছি না ভাই। আরে কত কত উপকার করবো আপনাকে বলেন, এখন কি আফসারান কেউ শেখাবো? এটা তো বুঝতেছি না ভাই। যে পারে ভাই, যে ইংলিশ পারে একটু দেখান, কারণ অনেক ফিচার্স রাখছি। পাশাপাশি কিন্তু আমাদের ইতিলাতির সেশন তাই ভিডিও আছে কোনটা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। সোজা আরো অনেক ফিচার্স আসতেছে, খালি একটু অপেক্ষা করেন। বহুত দরবার। ভাই আগে বাঁকা শিখুন ভাই। রিফাত হাওলাদার খালি হাসে কেন ভাই? হাসলেন কেন? মামা তার কথাটা শুনে হাসলাম, জি ভাই, বুঝছেন? যে আপনি রিপ্লাই দিলেন না সবুরে যে নিয়ে সবকিছু সবুরে নিয়ে শিখাই দিব, এর জন্য হাসি পাইলো মামা, বুঝছেন? অবশ্যই সব শেখাবো, কোনো সমস্যা নাই। আর অনেক ভাই আপনার হাসি দেখলে সবাই হাসি পাবে, কারণ আপনার হাসিটা সুন্দর। ভাই, ভাই, ভাই। একটা কথা ছিল ভাই, একটু বলবো? জি জি, একটা প্রশ্ন ছিল ভাই। কি বিষয়? ভাই আমাদের হয়তো বিগত 2 ক্লাস আগে একটা ক্লাস করাইছিল, হয়তো সম্ভবত ইব্রাহিম ভাই নয়তো নাহিদ ভাই। আপনার বলছে প্রিমা, প্রিমা মানে তো আগে, এটা আমরা ধরেন আগামীকাল ভাই এই ক্লাস সম্পর্কে প্রশ্ন থাকলে বলেন, আমি প্রিমা ব্যবহার করতে হয়। আবার না, ওই ক্লাসেই বলতেছি। এখন আবার ফা মানে ফার আগের ক্ষেত্রেও ফা ব্যবহার করা হয়, এই দুইটা ব্যবহার করা হয়। ও আচ্ছা, বুঝছি আপনি কোন দরবার বলতেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে। আর নাহিদ ভাই করাইছিল মনে হয়। প্রিমা অর্থ আগে, ঠিক আছে। এখন একটা কাজ হয়ে গেছে বা হবে, সরি হয়ে গেছে পিছনে। মনে করেন 1 সপ্তাহ আগে আপনি রোমা গেছিলেন, আপনি বলতে পারেন 69 ফা, ঠিক আছে, 59 ফা, 52 ফা, এরকম বলতে পারেন। 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, 1 সপ্তাহ আগে, একদিন আগে। অনেক আওয়াজ হইতেছে, একটু মিউট করতে বলেন। চুপ এ ভাই, মিউট করেন। আপনি বলতে পারেন যে 51 ফা, 69 ফা, ঠিক আছে, 59 ফা, 52 ফা, এরকম বলতে পারেন, ঠিক আছে, সমস্যা হবে না। ইমরান ভাই মিউট করেন। মিউট করেন। আমি ক্লাস প্রায় শেষের দিকে, ঠিক আছে, আর 8 মিনিট ক্লাস হবে। এখন আমি কুইজ রাখছিলাম, আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা হবে না। বেরবো ফারে কোথায় কোথায় ব্যবহার করবেন আপনারা জানেন, আমি একজনকে ডেকে নিব, আসেন কথা বলবেন আমার সাথে। বেরবো ফারেটা বলবেন, কন্যগাচ্ছনে করবেন। দাঁড়ান, শরীফ মোল্লা আসেন, হাত জাগাইছে, বলেন। বেরবো ফারে বলেন, পাশ্চাত্য পশ্চিমা এবং প্রেজেন্ট কাল। সময় খুব অল্প, বইলা ফেলাম। একজনে লেখছে যে কাজ খুঁজে। ভাই কাজ তো আমরা সরাসরি দিতে পারি না, কাজ খুঁজতে সাহায্য করি, ঠিক আছে। আপনি যদি যোগ্য ব্যক্তি হন অবশ্যই কাজ পাবেন।
এই ভাই একই কথা খালি বারবার লেখে যে পিডিএফ পাই না, পিডিএফ পাই না। না, আর দুঃখ। ভাই পিডিএফ দিয়ে দেবো সবাই রে। কই আসেন, হ্যাঁ ভাই, আপনি বলেন। আমি শুনি না ভাই, এই যে মাত্র আমি রুমে আসে ভাই, বাইরে হাঁটতেছিলাম তো ভাই। আচ্ছা, verbo ফারেটা বলবেন, কন্যুগাzione করবেন প্রেজেন্ট কাল এবং passato prossimo বলেন। ভাই আরেকজন দিয়ে একটু আপাতত ভাই, আরেকজন বলেন, আমি একটু ঠিক আছে, ঠিক নতুন তো আছে, ভাই, আমি বুঝছেন। ঠিক আছে, আপনি নতুন আমি বুঝছি। যাক, বাদ দিয়ে আমরা এখন আমরা একটু দেখবো যে verbo ফারেটা জানলাম, এখন এটা কোথায় কোথায় ব্যবহার করব। আমি আমার জীবনে একটা গল্প নিয়ে আসছি এখানে। আমি ভাই কাজ আমি করতেছি আর কি। Tranquilli, tranquilli, fratello. Stai tranquillo, সমস্যা নাই তো। বুঝি ভাই, এখানে সবাই নতুন। আমি শেষ করবো এটা পরে, আপনারা একটু দেখেন, প্র্যাকটিস আপনারা করে নেবেন। স্টোরিয়া con fare মানে একটা ফারে কোথায় কোথায় ব্যবহার হয়, আমি একটু গল্প দেখবো। যেমন ছোট একটা গল্প। আনিক vive in Italia e vuole imparare bene la lingua italiana মানে কি, অনেক ইতালিতে থাকে এবং সে ইতালিয়ান ভাষা ভালোভাবে শিখতে চায়। এরপরে ogni mattina Anik fa colazione e poi fa pratica di italiano মানে কি, প্রতিদিন সকালে সে নাস্তা করে এবং তারপর ইতালিয়ান অনুশীলন করে, ইতালিয়ান পড়ে। ঠিক আছে, পাইলাম কোথায় কোথায় ব্যবহার হলো ফার। colazione করলো, fa pratica পড়লো। এরপরে nel pomeriggio Anik fa i compiti বিকেলে সে তার বাড়ির কাজ করে। fa molti esercizi di grammatica ঠিক আছে, এবং অনেক ব্যাকরণ অনুসরণ করে। ঠিক আছে, এরপরে আনিক বলে a volte Anik fa un video per YouTube e fa anche spot con i suoi amici সে ইউটিউবে ভিডিও বানায় কখনো কখনো। বলতে মানে কখনো কখনো সে ইউটিউবে ভিডিও বানায় এবং ফাঙ্কে স্পট সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে যায়। এরপরে আসি লা সেরা আনিক ফা উনা passeggiata মানে কি, হাঁটাহাঁটি। আনিক ফা উনা passeggiata e fa una telefonata alla sua famiglia প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায়। ঠিক আছে, সে হাঁটতে যায়। এরপরে কি করে, তার ফ্যামিলিকে ফোন করে, ফ্যামিলির সাথে ফোনে কথা বলে। এরপরে আনিক fa sempre del suo meglio per imparare italiano আনিক সব সময় তার সেরাটা দিয়ে ইতালিয়ান শেখার চেষ্টা করে। শুধু আমি না, আপনারাও চেষ্টা করবেন। এরপরে per questo motivo Anik fa molti progressi ogni giorno এই কারণে অনেক প্রতিদিন অনেক উন্নতি করে। ঠিক আছে, এই যে আমি একটা ডায়লগ বানাইলাম, একটা গল্প বানাইলাম verbo fare দিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে verbo fare ব্যবহার হয়। তাই verbo fare নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে কোথায় কোথায় ব্যবহার হইতে পারে বা কি? এটার কন্যুগাzione মাস্ট বি শিখতে হবে। কি কি শিখতে হবে? এটা কন্যুগাzione passato prossimo মাস্ট বি শিখতে হবে। ঠিক আছে, ফুতুরোটা আপাতত শেখার দরকার নেই, কারণ আপনি বলতে পারেন, যেমন faccio domani আপনি বলতে পারবেন faccio domani, কালকে কিন্তু ফুতুরো ভবিষ্যৎ। আজকে আপনি faccio দিয়া আপনি বলতে পারবেন যে faccio domani, সমস্যা হবে না, ভুল হবে না। ইতালিয়ানরা ফুতুরো কাল বিষয়টা ব্যবহার করে না। তাই আমরা যে ভাইয়া, আপনি কি কোনো শব্দ শুনতে পান? আমরা কিন্তু মানে শব্দটাতে বিশেষ করে অনেক বিরক্তিকর একটা শব্দ। ভাই সাউন্ড শব্দ, মানে কি কারণে মাইকটা অন করে রাখে আমি এটাই ভাই বুঝি এখানে না। আপনি এটা তো আমার, বলতেছেন আপনার কথাগুলো আমরা শুনবো যে মানে এটা হচ্ছে বলার কিছু কিছু আছে, মনে করেন ভাইয়ের স্ক্রিনের ভাই সামনে অনেকেই থাকবে না, বুঝে না, বারবার অনেকের আনমিউট সমস্যা করে। থাকে। আনমিউট কেন করতে হয় বুঝি না। যদি এটা তো রেকর্ড ক্লাস দেখা যাচ্ছে করা যাবে না, কিন্তু ওই যে লাইভ আবার যে দেখবেন, রেকর্ড আবার দেখবেন। ক্লাস গুলো করায় পরবর্তীতে করতে গেলে ওইগুলো অনেক বিরক্তি হয়ে যায়।
ভাইয়া বেয়াদবি নিয়েন না, মানে বিষয়টা এমন হচ্ছে যে মানে আপনার কথাগুলো যে মনোযোগ দিয়ে শুনবো এটার কোনো মানে অবস্থায় থাকে না, যে মানে শোষো শোষো একটা শব্দ, বিশেষ করে আমরা সবাই ব্যাচেলর বাসাতে থাকি, হেডফোন দিয়ে কথা শুনতে হয়, কিন্তু হেডফোন দিয়ে যখন কথা শুনি এই যে শব্দগুলা এটা মানে কি রকম লাগে বুঝাইতে পারবো না, এটা আসলে বুঝছেন। বুঝি ভাই, এখন সবাই নিয়ে সামলাইতে হয়, কারণ ভাই আমি জি এই জি জন্য বলেন। না আরমান ভাই ভাই আমি এখানে একটা বিষয়টা প্রশ্ন হয়েছে করবো। সবাই তো আর সমান না, আর অনেকে বুঝে না, অনেকের হাতে লেগে ওইটা হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, ঠিক আছে? হ্যাঁ, এটাই আমি কারো কিছু বলতে চাই না বা কারো দোষ দিতে চাই না, এখন অনেক ক্ষেত্রে হইতে পারে, আমি একটা প্রশ্ন তাই করবো। ভাই রেকর্ড ক্লাস গুলো করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। বইলা ফেলান। অনেক শব্দ। ভাই ক্লাস শেষ, আমি ভাই পারে আমি দিয়ে একটা বুঝাই কথা দিছি, বলবো। প্র্যাকটিস করবেন আপনারা। ভাই আমি একটা প্রশ্ন ছিল আমার, বলেন। এই verbo fare দিয়ে ওই যে যেমন io faccio lavoro এইগুলা কি বলা যাবে? io faccio lavoro, tu fai lavori, এইভাবে? বলতে পারবেন, কিন্তু ভেরবো লাবোরারে কিন্তু আলাদা একটা ভেরবো আছে, যারা ভেরবো লাবোরারে ব্যবহার করতে পারবেন। ভেরবো ব্যবহার করবেন, যেমন ইও লাবোরো আমি কাজ করি, তু লাবোরি তুমি কাজ করো, লুইলে লাবোরা সে কাজ করে, নই লাবোরিয়ামো আমরা কাজ করি, voi lavorate তোমরা কাজ করো, লোরো লাবোরানো তারা কাজ করে। আপনি এই ভেরবোটা দিয়ে ক্লিয়ার একটা কথা বলে দিতে পারতেছেন, বুঝাইতে পারছি? একটা ভেরবো দিয়ে একটা মিনি ওয়ার্ড দিয়ে আপনি বলে দিতেছেন যে হ্যাঁ আমি কাজ করতেছি। ফারে ব্যবহার করার দরকার নেই, শুধু শুধু টাইমটা বড় করবেন কেন, যদি পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। না পারলে ফারে দিয়ে ব্যবহার করুন, যে যেটা পারেন ভাই। বলি যদি আমি কাজ করেছি অর্থাৎ তো লাভরও এটা বললে হবে না? এটাও বলতে পারবেন, এবং আবার বলতে পারবেন ও লাবোরাতো, বাস। যদি ভেরবো ব্যবহার করেন তখন কি করবেন? ও লাবোরাতো। যখন ভেরবো ফারে দিয়ে ব্যবহার করবেন তখন ও ফাত্তো লাবোরাতো, ও ফাত্তো ইল লাবোরো, বা কোনটা বেশি সঠিক? হ্যাঁ কোনটা বেশি সঠিক? সঠিক হচ্ছে ভেরবো ব্যবহার করা, কারণ সব জিনিসের জন্য আলাদা করে ভেরবো আছে বরাদ্দ। আমি এইগুলো আনতাম না, আমি আনছি যে দেখানোর জন্য আপনারা জানেন, যাই না রাখেন। শেখার সময় সব শিখতে হইব, এরপরে ব্যবহার করার সময় আমরা বাইছা বাইছা ব্যবহার করব, কোনটা আমাদের দরকার কোনটা দরকার নাই। তা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটা। অনেক ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি তো আপনার ক্লাসে 2 নতুন, মিনিটে তো শেষ করেন। আপনার ক্লাস মানে প্রতি সপ্তাহে মানে কি বারে হয় আর কি? আমার ক্লাস, প্রতি শুক্রবার? জি জি। জি আমার ক্লাস প্রতি শুক্রবারে হয়, তবে সামনে গরম আসতেছে, আমি কাজে ঢুকবো, তখন একটু চেঞ্জ হইতে পারে সময়টা, এখন জানি না যে কখন ফ্রি থাকি। লুনে দি মারতে দি হইতে পারে আমার ক্লাসটা এরপরে। ঠিক আছে ভাইয়া। ভাই পিডিএফ ফাইল গুলা ভাই কোথায় পাবো ভাই? গ্রুপে মানব কল্যাণের যে আপনার গ্রুপ আছে, কি গ্রুপ এটা কি বলে আপনার? টেলিগ্রাম স্কুল। টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, ঠিক আছে। তাই আমাদের টাইম ওভার, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আমার পাতেন্তে আছে, পাশাপাশি তেলাত্রিশ আছে, যত অ্যাপস আছে আমাদের, ঠিক আছে, মানব কল্যাণের সাথে সংযুক্ত যত অ্যাপস আছে আপনারা ব্যবহার করবেন, দেখবেন কেমন, ভালো লাগলে ব্যবহার করবেন, না লাগলে দরকার নাই, ঠিক আছে। ঠিক আছে, বুঝাইতে পারছি উরে বাবা। তো সবাই ভালো থাকেন নাকি? এই পিডিএফটা ভাই লাস্ট থেকে দিয়ে দেবেন নাকি? একটা সময় নাই ভাই, এখন কলটা কাটতে যাবে, বলেন। একটা প্রশ্ন লাস্ট। আরে বলে ফেলেন। বুঝতে পারলেন? শেষ এই শেষ, যে কেটে যাবে, শব্দ হবে না। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমার মেসেজ ভালো দেন, থাকেন সবাই। আপনি আমার মেসেজ দেন পার্সোনালি। আচ্ছা, ফেসবুকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর কমেন্ট করবেন বেশি বেশি, সবাই ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন না অনেকে। তো রমজান মাস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। আসসালামু আলাইকুম।